আমার নাতি এরই আজকের ঘটনা না, এটা গতকালকের ঘটনা। এতে আমি এমনি করে রয়েছি 45 দিনের মতো হয়তো বয়স হবে। আমার হাতের মধ্যে 3টা ভাত দিছে। কয়টা ভাত? ওয়াজ খারাপ লাগে? ভাত দিছে কয়টা? হার আমার স্মরণ নেই। ওর ভাত ছুই না আমরা হাসতে হাসতে অস্থির। হ্যাঁ তো চাইয়া রয়েছি, এত মনে মনে করে কিরে দাদা আমার শেখা। তার মানে তার কোনো দায়িত্ব নেই, তার কোনো কি নাই। আর দায়িত্ব সব আমার। এ ফাদের ভিতরে হাতের কোলন লাগে, কথা কয় না কেন? এটার ভিতরে দিয়েও তার কোলন লাগে, আদর করণ লাগে, সুবা দেওয়ার লাগে। দেখেন আমার আল্লাহর দায়িত্ব কত বেশি। আপনি ঘুষ খান, সুদ খান, মদ খান, মিথ্যা কথা বলেন, দাঁড়াইয়ে প্রস্রাব করেন, মগর আমার আল্লাহ কয় যে আমি যেহেতু রাজ্জাক, আমি যেহেতু রিজিক দাতা, তুই যত 2 নম্বরই করবি আমি তোকে রিজিক দিতে বাধ্য। আমার আল্লাহর দায়িত্ব বেশি, অধিকার কম, কথা কয় না কেন? আমার আল্লাহ দায়িত্ব বেশি, অধিকার কম। উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব বেশি, অধিকার কম। উম্মতের উলামায়ে কেরাম নিজের জীবনের উপরে রিস্ক নিয়ে উম্মতকে দিন শিখাইতে বাধ্য। এদের দায়িত্ব বেশি, অধিকার কম। এই জন্য হাদিয়া যা দেয় আমরা কিছু কইতে পারি না, অধিকার নাই। যে হুজুরে কন্ট্যাক্ট করবে বুঝবেন যে সে অধিকারে চাইতে, দায়িত্বের চাইতে অধিকার বেশি খোঁজ করে, কথা কয় না কেন? যে হুজুর আপনার কাছে কন্ট্যাক্ট করবে এত টাকা লাগবে, তার মানে হলো সে আপনার দায়িত্ব আদায়, সে তার দায়িত্ব আদায় না করে অধিকার চায়। তার তো অধিকার কম, দায়িত্ব বেশি। সে উম্মতকে বুঝাবে, উম্মত বুঝবে, কথা কয় না কেন? এর উম্মত হাদিয়া দিলে দিলেও, না দিলে নাই। এটা হলো উম্মতের বিষয়। বাকি একটু খুশি হয়ে গেছেন আপনারা, এই জন্য বলছি আপনাদেরও কিছু দায়িত্ব আছে। উম্মতের উলামায়ে কেরাম যে ঘুম মাইরা পড়ালেখা করে আপনাদেরকে কথাগুলো বলে, এরা তো ব্যবসা করে না, তো এরা চলবো কেমনে, কথা কয় না কেন? তাহলে যাদের শক্তি বেশি, বুদ্ধি বেশি, দায়িত্ব বেশি, অধিকার কম। যাদের শক্তি কম, বুদ্ধি কম, দায়িত্ব কম, অধিকার বেশি। অধিকার বেশি। আল্লাহর শক্তি বেশি, বুদ্ধি বেশি, দায়িত্ব বেশি, অধিকার কম। পয়গম্বরের বুদ্ধি বেশি, দায়িত্ব বেশি, অধিকার কম। পয়গম্বর বলছেন শুধু কেবল আমার সুন্নতের উপরে চলবি, আমার দায়িত্ব হলে তোর নিয়ে আমি জান্নাতে যাব। এবারে কই যাস? এ নাকি বাইক বেললে আইসস, কাছের থেকে দেখবে লেগে আইসস। যদি বাইক বেল লেগে আসস ওই জায়গায় যা। কি ওয়াজ শুন, তোর এটা বাদ দে। ওয়াজ এখানে ঢুকা, এখানে ওয়াজ এখানে ঢুকা। এখন অধিকার আর দায়িত্বের ব্যাপারে এতক্ষণের আলোচনা কি আপনারা বুঝছেন? অধিকার আর দায়িত্বের ব্যাপারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বক্তব্য আছে। হুজুরের বক্তব্য হইল, তোমার উপরে অর্পিত দায়িত্ব আদায় করো, আর অধিকার চাইবে আল্লাহর কাছে। ও গার্মেন্টসের শ্রমিক ভাইরা, তুমি তোমার ডিউটিটা ঠিক মতো করো, মানে তুমি তোমার দায়িত্ব আদায় করো। তোমার একটা অধিকার আছে, মানুষকে অধিকার দিতে চায় না, এই জন্য তুমি তোমার অধিকারটা আল্লাহর কাছ থেকে চাইয়ে নিবা। আল্লাহ, আমার মালিকের দায়িত্ব যেটা আমার উপরে অর্পিত, আমি ডিউটি ঠিক মতো করি, মগর আমার বেতন ঠিক মতো দেন। আল্লাহ, তুমি আমার রিজিকের জিম্মেদার হয়ে যাও, কথা কয় না কেন? বিদেশি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে তুমি এইখানে আন্দোলন করবো, এখানে আন্দোলন করবা, দেশের গার্মেন্টস সেক্টর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দেশের অর্থনৈতিক ভঙ্গুর হয়ে যাবে। তো তুমি তোমার দায়িত্ব আতো আসলাফ কা জজবে দুরু কর, আতো আসলাফ কা জজবে দুরু কর, শরীকে জুমরে লা ইয়াহজানু কর।
शरीके जुमराए ला यहज़नु कर खिरद की गुत्थियाँ सुलझा चुका मैं। खिरद की गुत्थियाँ सुलझा चुका मैं मेरे मौला, मेरे मौला मुझे साहिब जुनू कर, मेरे मौला मुझे साहिब जुनू कर। मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलेर मा ओ मेয়েরা এবং বোনেরা, মাহফিলে উপস্থিত সর্বস্তরের তাওহীদি জনতা এবং ছোট কচিকাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢাকা আশুলিয়া দারুস সালাম মডেল মাদ্রাসা ও সহজ বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত 10 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই মাহফিলে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং ইনশাআল্লাহ মানবো। এজন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া এর চাইতে আরো অনেক বড় বড় প্রোগ্রামে আলোচনা হয়, কিন্তু শ্রোতাদের ধরন ব্যতিক্রম। ওইখানে শ্রোতাদের প্রায় সবার মাথায় টুপি, সাদা পোশাক, তালিবুল ইলম, উলামা হযরত। এখানে ব্যতিক্রম হইল প্রায় সবাই মনে হয় যেন শ্রমিক। কথা কয় না কেন? প্রায় সবাই মনে হয় যেন শ্রমিক। গার্মেন্টস আর কইলাম না, আমি তো বুঝতে আছি। এই জন্য আমার কাছে খুশি লাগতে আছে। কৃষক, শ্রমিক, জনতা লীগ, সমাজে শ্রমিক বেশি, কৃষকের চাইতেও শ্রমিক বেশি। দেশের কৃষি ধ্বংস হয়ে গেছে অথবা ধ্বংস করে ফেলেছে, এবং এখন গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। এটা হইল ওনাদের বরকত। যেই দেশে উনি ফলাইছেন সেই দেশের বরকত। যেই দেশে উনি পলাইছেন সে দেশের বরকত, যে দেশের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করবে। আমার মনে হয় শ্রমিক যদি দিনদার হয়, ছোটখাটো বিষয় নিয়ে আন্দোলন না করলে ভালো হবে। তাহলে ওরা ষড়যন্ত্র করেও দেশের
গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করতে ইনশাআল্লাহ পারবে 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 ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বক্তব্য আছে, এই ছোট বাচ্চাদেরকে তুমি ধমকাও কেন? করো, করলে আমারে করবো, আমি বুঝুম, মারে আমারে, তোমার সমস্যা কি? এ তুই আবার মার আমারে, যে হাতে কি আরে মার, আর মারবো না, মারবে আর এটা আমার কাছে দে, পরে নিয়ে যাইও, পরে নিয়ে যাইও, আসো লো তো লো। তুমি মুখ বেজার করে বইয়া রয়েছি, আসতে পারো না? আমার সামনে যদি কেউ মুখ বেজার করে বসে থাকে, আমি বুঝি যে এতে দিলে সমস্যা আছে। কারণ আমার মতো হাসুইয়া মানুষের সামনে যদি কেউ মুখ বেজার করে রাখে, বুঝতে হবে এতে দিলে সমস্যা আছে। এই জন্য আমার সামনে কেউ মুখ বেজার করে বসে, আমারা দেখতে না পারলে আমরা চলে যাব, কিন্তু যেন বসে বসে মুখ বেজার করে থাকবি, বেটা লাঠির বাইরের লোকে একদম সব ভাঙি গেলাম মতো হয়ে যায়। কথা কয় না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল হক আল্লাযী আলাইকুম, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াসআলুল্লাহ লাকুম, একদম ছোট হাদিস শরীফ, লাকুম আর আলাইকুম, আব্দুল হক আল্লাযী আলাইকুম ওয়াসআলুল্লাহ লাকুম। প্রত্যেকটা মানুষের অধিকার আছে, দায়িত্ব আছে, কি আছে বলেন বলেন? প্রত্যেকটা মানুষের অধিকার আছে, দায়িত্ব আছে। যে যত বড় তার দায়িত্ব বেশি, অধিকার কম। যে যে যত ছোট তার অধিকার বেশি, দায়িত্ব কম। এই জন্য দেশের জনগণের অধিকার বেশি, দায়িত্ব কম। সরকারের অধিকার কম, দায়িত্ব বেশি। আরে কথা কয় না? মালিকের দায়িত্ব বেশি, অধিকার কম। শ্রমিকের অধিকার বেশি, দায়িত্ব কম। কথা কয় না? খুব বুঝবেন কিন্তু। অন্তত আমার সাথে এই 2 বছর আমার ছেলে, বড় ছেলে সফর করতেছে। এই 2 বছরের ভিতরে এই স্টাইলের বয়ান আল্লাহ আমাকে দিয়া করার নাই, আজকে প্রথম। যার বুদ্ধি বেশি, শক্তি বেশি, মাল বেশি, তার দায়িত্ব বেশি, অধিকার কম। বুদ্ধি বেশি, শক্তি বেশি, সম্পদ বেশি, তার দায়িত্ব বেশি, অধিকার কম। যার বুদ্ধি কম, শক্তি কম, সম্পদ কম, তার অধিকার বেশি, দায়িত্ব কম। ছোট বাচ্চাদের শক্তি নেই, বুদ্ধি নেই, সম্পদ নাই, কোনো দায়িত্ব নাই, শুধু অধিকার আর অধিকার। সে দুলাবাড়ি থেকেও নেয়, আফার থেকেও নেয়, বাইরে থেকেও নেয়, আব্বার থেকেও নেয়, আম্মার থেকেও নেয়, কারণ তার সব অধিকার, কোনো দায়িত্ব নেই। মহিলাদের শক্তি কম, বুদ্ধি কম, এজন্য অধিকার বেশি, দায়িত্ব কম। কথা কয় না? মহিলা স্বামীর বাড়িটাও পায়, মহিলা বাপের বাড়িটাও পায়। যেটা পায় এটা তার জমা থাকে, খরচ হয় না, খরচ হয় পুরুষেরটা। কথা কয় না? কিন্তু ব্যাককল মহিলা কয় যে আমরা আমাদের অধিকার সমান চাই। আরে বাবা, তোর অধিকার তো সমান না, তোর অধিকার তো বেশি। আমার কাছে আমার বউয়ের যে অধিকার, আমার কি তার কাছে অধিকার আছে? চাইরে না বসে আমার বউ দেয় না। আমার ডয়ের থেকে ঘুমিয়ে থাকতে থাকতে 5-10 হাজার টাকা নিয়ে খরচ করে বলে, হ্যাঁ আজকে সকালে আমার ডয়ের খুলে 4,000 টাকা নিয়ে গেছে। আজকে আমার বউ, আমি ছিলাম নামাজে,
তো এখন সুয়ালে মুকাদ্দারের জবাব দিছে, গোপন প্রশ্ন উত্তর দিছে, কয় যে গাড়িতে তেল ঢুকাইব। ঠিক আছে, আমার বক্তব্য হলো এই যে ডয়ের রাখলাম 50,000 টাকা, এখন আছে 43,000 টাকা, 7,000 টাকা কই খরচ হয়েছে। তাহলে তার মানে অধিকার তার বেশি, আমার কোনো অধিকার নেই, কারণ আমার শক্তি বেশি, বুদ্ধি বেশি, মাল আমার কাছে, এই জন্য আমার দায়িত্ব বেশি, অধিকার কম। আর আমার বউ অর্থাৎ মা জাতি, এর শক্তি কম, বুদ্ধি কম, টাকা পয়সা কম, এই জন্য তার অধিকার বেশি, দায়িত্ব কম। আর ও চায় সমান অধিকার, অর্থাৎ সে তার অধিকারের থেকে নিচে নামতে চায়। ইসলাম কয় যে তুই অধিকার কি খুঁজ করবি কার কাছে, তোর তো আমি ইসলামে আল্লাহ বলেন আমি তোকে তো পুরুষের চাইতে অধিকার বেশি দিয়ে রেখেছি। কথা কয় না? এ কষ্ট করে, অনর্থক। এখন মেয়েরা অধিকার সমান অধিকার করতে গিয়ে রোডে কাম করে, রোডে কাম করতে গিয়া চেহারা সুরত সব বিগড়ে যায়, আর খুশি যে আমার অধিকার বেশি। এ ব্যাকল রোডে কামও করে, বাসায় গিয়া খানাও পাকান লাগে, স্বামীর কাপড় চোপড় ধোনো লাগে, পোলাপানের পচরা পায়খানাও পরিষ্কার করানো লাগে, আমাকে অধিকার বেশি। এটা বেশি না অধিকার শেষ? আপনাকে আমার ওয়াজ বুঝতে আছেন? কে কে বুঝতে আছেন হাতটা দেখান মেহরবানি করে। এটা একটা নতুন স্টাইলের ওয়াজ। যার শক্তি বেশি, বুদ্ধি বেশি, তার দায়িত্ব বেশি, অধিকার কম। যার শক্তি কম, বুদ্ধি কম, তার অধিকার বেশি, দায়িত্ব কম। সরকারের শক্তি বেশি, বুদ্ধি বেশি, সম্পদ বেশি, সরকারের দায়িত্ব বেশি, জনগণের অধিকার বেশি। সরকারের দায়িত্ব বেশি, জনগণের দায়িত্ব কম। সবচেয়ে বেশি শক্তিশালী আমার আল্লাহ কে? আর বুদ্ধি কার কাছে? শক্তি কার কাছে? হ্যাঁ, মাল কার কাছে? আল্লাহর দায়িত্ব বেশি, অধিকার কম। হ্যাঁ, কথা ওয়াজ বুঝিস বেটা, একটা দাঁত ফালাই দিবে। ওয়াজ বুঝবি বেটা, সবার ওয়াজ একরকম হয় না। আল্লাহর শক্তি বেশি না? কথা কয় না? কেরমা বেশি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলেন নিশ্চয় ও মুহাম্মদ আপনার রবের ধরার পাকড়াও অনেক শক্ত, মজবুত। তাহলে শক্তি বেশি কি বেশি? বুদ্ধিও বেশি কার? প্রমাণ কি? আমাদের সবাইকে বুদ্ধি দিয়েছেন কেডা? কে দিয়েছেন বুদ্ধি? মালও বেশি কার কাছে? আমাদেরকে মাল দিয়েছেন কেডা? ক্ষমতাও বেশি কার? আল্লাহর শক্তি বেশি, বুদ্ধি বেশি, মাল বেশি, সবকিছু বেশি, এই জন্য দায়িত্ব বেশি, অধিকার নাই, অধিকার কম। কি অধিকার? আল্লাহ কয় শুধু তোরা আমার গোলামি করবি আর সজদা করবি, এটা হইলো আমার অধিকার, এটা আমি তোমার কাছে তোদের কাছে পাও না। শুধু তোরা আমার এটা দিবি, দুনিয়ার আখিরাতের সবকিছু আমি তোদের দিয়ে দিব। এ জমি বুঝছিস নি? কথা কথা বুঝছেন? কে কে বুঝছেন হাতরে দেখান তো। ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए। কথা বুঝবেন কিন্তু। ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। এই জমিন আমার জন্য সৃষ্টি করেছেন, এই আসমান আমার জন্য সৃষ্টি করেছেন, পুরা সৃষ্টি জগৎ আমার খেদমতে নিয়োজিত করেছেন কে? ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए।
बाहर भर मेरे लिए है हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए সমুদ্র আমার জন্য স্থলভাগ আমার জন্য কথা বল সমুদ্র আমার জন্য আমি সমুদ্রের থেকে উপকৃত হই আশুলিয়ার স্থলভাগ আমার জন্য এই জমিন থেকে আমি উপকৃত হই এক এক কাটা বিক্রি করি 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা এই কাটা এই জায়গাটা কার बाहर भर मेरे लिए है हर समर मेरे लिए এইখানের ফুল ফল কার বানাইছে কার জন্য बाहर भर मेरे लिए है हर समर मेरे लिए আপনাদের কি কষ্ট হয়নি हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए যত ফুল বাগান আমার জন্য কথা কয় যত ফুল বাগান আমার জন্য যত নার্সারি আমার জন্য हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज ए बेटे ए चले भाई मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए एक কথায় আমরা এদিন পড়লে আপনারা বিরক্ত হয়ে যাবেন আপনারা বাংলা ওয়াজ শুনুন না মানুষ আর আমি বাংলা ওয়াজ করেন না হুজুর না আমি মুদাররিস শিক্ষক মানুষ মৌলবীদেরকে ভরাই এই জন্য আমার কথার ধাঁচ হবে ভিন্ন ঠিক না আমি বুঝাইতে চাইছিলাম শক্তি বেশি কার বুদ্ধি কার মাল কার কাছে আসমান জমিনের সবকিছুর মালিক কেডা যার শক্তি বেশি বুদ্ধি বেশি মালিকানার মধ্যে জিনিস বেশি তার অধিকার কম দায়িত্ব বেশি দায়িত্ব বেশি আল্লাহকে তোরা আমার খাওয়াই দিব আমার দায়িত্ব বিবাহ করাইতে হবে আমার দায়িত্ব অসুস্থ হলে সুস্থ করতে হবে আমার দায়িত্ব কথা কয় কে কয়টা দুনিয়াতে শান্তির জীবন দিতে হবে আমার দায়িত্ব আর আখিরাতে জান্নাত দিতে হবে আমার দায়িত্ব দায়িত্ব কোনো অল্প টাইম না লম্বা টাইম আর তোর হইলো অল্প টাইম দায়িত্ব বালেগ হওয়ার পর থেকে 30 বছর পর্যন্ত একটু তুই দায়িত্ব আদায় করবি 5 ওয়াক্ত নামাজ পড়বি দাড়িগুলো ঠিক মতো রাখবি ঘুষ খাবি না সুদ খাবি না মদ খাবি না মিথ্যা কথা বলবি না বিড়ি টানবি না দাঁড়াইয়া প্রস্রাব করবি না আর একজনের মেয়েরে হুন্ডার পিছনে নিয়ে ঘুরবি না কথা কয় না কেন এটা হইলো তোর দায়িত্ব এক কথায় তুই আমার হুকুম মতে চলবি আর এর পরিণতি কি হবে তোর মতো ছোট্টখানি মাখলুক আমার হুকুম মতে দুনিয়াতে কয়েকদিন চলবি আর আমার মতো বিশাল আল্লাহ তোর হুকুম মতে আমি আল্লাহ জান্নাতে চলবো এই কথাটা কি আপনারা বুঝছে না বুঝলে কোন আমি বুঝামো আপনি জান্নাতে গেলে যা চাইবেন আল্লাহ কয় আই এম রেডি তুই যা চাবি আমি তা দিব কতদিন অনন্ত অনন্ত অসীম কাল আমি বলছি যার শক্তি বেশি বুদ্ধি বেশি তার দায়িত্ব বেশি অধিকার কম যার শক্তি কম বুদ্ধি কম অধিকার বেশি দায়িত্ব কম গরু ছাগলের শক্তি আছে মগর বুদ্ধি নাই এদের কোনো দায়িত্ব নাই শুধু কেবল অধিকার গরু ছাগলের কোনো দায়িত্ব আসেনি কথা কয় না আপনারে সালাম দিতে হবে এরকম দায়িত্ব আসেনি নামাজ পড়তে হবে এরকম দায়িত্ব আসেনি শক্তি নাই শক্তি আছে বুদ্ধি নাই মাল নাই অধিকার আছে দায়িত্ব নাই ছোট বাচ্চার শক্তিও নাই বুদ্ধিও নাই মালও নাই অধিকার আছে দায়িত্ব নাই আমার নাতি আরই আজকের ঘটনা না এটা গতকালকের ঘটনা এতে আমি এমনি করে রয়েছি 45 দিনের মতো হয়তো বয়স হবে
আমার হাতের মধ্যে 3টা ভাত দিছে। কয়টা ভাত? ওয়াজ খারাপ লাগে? ভাত দিছে কয়টা? হার আমার স্মরণ নেই। ওর ভাত শুনে আমরা হাসতে হাসতে অস্থির। হ্যাঁ তো সাইয়া রয়েছে, এত মনে মনে করে কিরে দাদা হাসে কা। তার মানে তার কোনো দায়িত্ব নেই, তার কোনো কি নাই। আর দায়িত্ব সব আমার। এ ফাদের ভিতরে হাতের কোলন লাগে, কথা কয় না কেন? এটার ভিতর দিয়েও তার কোলন লাগে, আদর করণ লাগে, সুবা দেওয়ার লাগে। দেখেন আমার আল্লাহর দায়িত্ব কত বেশি। আপনি ঘুষ খান, সুদ খান, মদ খান, মিথ্যা কথা বলেন, দাঁড়াইয়ে প্রস্রাব করেন, মগর আমার আল্লাহ কয় যে আমি যেহেতু রাজ্জাক, আমি যেহেতু রিজিক দাতা, তুই যত 2 নম্বরই করবি আমি তোকে রিজিক দিতে বাধ্য। আমার আল্লাহর দায়িত্ব বেশি, অধিকার কম, কথা কয় না কেন? আমার আল্লাহ দায়িত্ব বেশি, অধিকার কম। উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব বেশি, অধিকার কম। উম্মতের উলামায়ে কেরাম নিজের জীবনের উপরে রিস্ক নিয়ে উম্মতকে দ্বীন শিখাইতে বাধ্য। এদের দায়িত্ব বেশি, অধিকার কম। এই জন্য হাদিয়া যা দেয় আমরা কিছু কইতে পারি না, অধিকার নাই। যে হুজুরে কন্ট্রাক্ট করবে বুঝবেন যে সে অধিকারের চাইতে, দায়িত্বের চাইতে অধিকার বেশি খোঁজ করে, কথা কয় না কেন? যে হুজুর আপনার কাছে কন্ট্রাক্ট করবে এত টাকা লাগবে, তার মানে হলো সে আপনার দায়িত্ব আদায়, সে তার দায়িত্ব আদায় না করে অধিকার চায়। তার তো অধিকার কম, দায়িত্ব বেশি। সে উম্মতকে বুঝাবে, উম্মত বুঝবে, কথা কয় না কেন? এর উম্মত হাদিয়া দিলে দিলেও, না দিলে নাই। এটা হলো উম্মতের বিষয়। বাকি একটু খুশি হয়ে গেছেন আপনারা, এই জন্য বলছি আপনাদেরও কিছু দায়িত্ব আছে। উম্মতের উলামায়ে কেরাম যে ঘুম মাইরা পড়ালেখা করে আপনাদেরকে কথাগুলো বলে, এরা তো ব্যবসা করে না, তো এরা চলবো কেমনে, কথা কয় না কেন? তাহলে যাদের শক্তি বেশি, বুদ্ধি বেশি, দায়িত্ব বেশি, অধিকার কম। যাদের শক্তি কম, বুদ্ধি কম, দায়িত্ব কম, অধিকার বেশি, অধিকার বেশি। আল্লাহর শক্তি বেশি, বুদ্ধি বেশি, দায়িত্ব বেশি, অধিকার কম। পয়গম্বরের বুদ্ধি বেশি, দায়িত্ব বেশি, অধিকার কম। পয়গম্বর বলছেন শুধু কেবল আমার সুন্নতের উপরে চলবি, আমার দায়িত্ব হলে তোর নিয়ে আমি জান্নাতে যাব। এবারে কই যাস? এ নাকি বাইক বেললে আইসস, কাছের থেকে দেখবেন লেগে আইসস। যদি বাইক বেল লেগে আসস, ওই জায়গায় যা। কি ওয়াজ শুন, তোর এটা বাদ দে। ওয়াজ এখানে ঢুকা, এখানে ওয়াজ এখানে ঢুকা। এখন অধিকার আর দায়িত্বের ব্যাপারে এতক্ষণের আলোচনা কি আপনারা বুঝছেন? অধিকার আর দায়িত্বের ব্যাপারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বক্তব্য আছে। হুজুরের বক্তব্য হইল, তোমার উপরে অর্পিত দায়িত্ব আদায় করো, আর অধিকার চাইবে আল্লাহর কাছে। ও গার্মেন্টসের শ্রমিক ভাইরা, তুমি তোমার ডিউটিটা ঠিকমতো করো, মানে তুমি তোমার দায়িত্ব আদায় করো। তোমার একটা অধিকার আছে, মানুষকে অধিকার দিতে চায় না, এই জন্য তুমি তোমার অধিকারটা আল্লাহর কাছ থেকে চাইয়ে নিবা। আল্লাহ, আমার মালিকের দায়িত্ব যেটা আমার উপরে অর্পিত, আমি ডিউটি ঠিকমতো করি, মগর আমার বেতন ঠিকমতো দেন আল্লাহ, তুমি আমার রিজিকের জিম্মেদার হয়ে যাও, কথা কয় না কেন? বিদেশি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে তুমি এইখানে আন্দোলন করবো, এখানে আন্দোলন করবা, দেশের গার্মেন্টস সেক্টর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দেশের অর্থনৈতিক ভঙ্গুর হয়ে যাবে। তো তুমি তোমার দায়িত্বের মধ্যে অবহেলা করছো। তোমার দায়িত্ব হইলো কাজ করা, অধিকার যদি কম দেয় এটা আল্লাহর থেকে চাইয়া নিবা। এই জন্য আমাদের মাদ্রাসার হুজুরেরা সমানে দায়িত্ব আদায় করে। আমার এত বেতন দিতে হবে এটা বলেই না। কেন বলে না? এটা তো অধিকার। অধিকার চায় না, অধিকার চায় না 10,000 টাকা বেতন, অধিকার চায় না 20,000 টাকা বেতন, অধিকার চায় না 4-5 মাসের জন্য। কিসে বুঝলাম তো, বেশি রাত করেন, আমরা দাবার দিছি কিন্তু
এই কালকে কি গার্মেন্টস খোলানি? বন্ধ না খোলা? আচ্ছা বন্ধ, হাত উঠে দেখান তো। তোর তো মেহমান খেতাম যা। আমি প্রধান অতিথি, যতক্ষণ মনে যায় ততক্ষণ ওয়াজ করি। কথা কয় না কেন? সালাকি করো আমার লাগে না? আমি বুঝছি না, সালাকি করো আমার লাগে। আমি প্রধান অতিথি, আমি বড় বয়ান করুম, আমার আগে দিছ কোন মেহমান আছে, মেহমান আইতো কো দেখি কে রুম্বা মেহমান। 3 ঘন্টা বসে থাকবে, আমি বয়ান করুন যা। কিন্তু জানা মাইলে মাধ্যম দায়িত্বের ব্যাপারে রাসূল বলছেন, তুমি তোমার দায়িত্ব আদায় করো। অধিকার কার কাছে চাইবা? তাহলে অধিকারের জন্য আন্দোলন করা যাবে। আপনাকে আমার কথা বুঝছেন? এটাকে আমি বলছি না, রাসূল বলছেন। কে বলছেন? আব্দুল হক আল্লাযী আলাইকুম ওয়াসআলুল্লাহ লাকুম। তোমাদের উপরে দায়িত্বকে তোমরা আদায় করো, আর অধিকারটা আল্লাহর কাছ থেকে চাইয়া নিবা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এর চাইতে বেশি আমি আর বলবো না। আমি আপনাদের সামনে কোরআনে মজিদের একটা ছোট আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, এবং সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি।